শুভ সকাল বন্ধুরা, এখন ঘড়িতে সকাল 7টা। আমি ব্লগটি শুরু করেছি। এখন চাল কুমড়ো কেটে নিচ্ছি। মা বললো চাল কুমড়ো কচি থাকলে খেতে ভালো লাগে। তো মা বললো তুই এটা নিয়ে যা, গাছে আরও অনেক চাল কুমড়ো আছে। তো আমি নিয়ে যাব, তাই কেটে নিচ্ছি। আর অল্প বেগুন তুলবো, লঙ্কা তুলবো, একটু হলুদ তুলে নেব আমার জন্য। তো চাল কুমড়োটা কেটে নিলাম। আর বেগুন আমি এগুলো তুলেছি। মা আবার ওই দিক দিয়ে আমাদের জায়গা আছে, ওখানে আবার বেগুন গাছ আছে। মা ওখান থেকে বেগুন তুলতে গেল, আবার লতি তুলতে গিয়েছে। লতি আমি নিয়ে যাব না, আমি শুধু বেগুন নিয়ে যাব। আর এখানে বেগুন আরও আছে। এই বেগুনগুলো না বেশি বড় হলে আবার ভালো লাগে না, আবার একদম ছোট হলে ধরেন এখন যেমন তুলেছি তেমন যদি হয় তাহলে মানে ভিতরে তেমন দানা থাকে না, খেতে খুবই ভালো লাগে। আর এর থেকে যদি আরেকটু বড় হয় তাহলেও ভালো লাগে, কিন্তু আমাদের বাড়িতে তো আমার শাশুড়ি এখন একা থাকে, তাই যে যেমন যেহেতু আমাদের বড় বাড়ির উপরেই সবাই হাঁটা চলা করে, যার জন্য যে যেমন পারে তুলে তুলে নিয়ে চলে যায়। আর এখানে যে হলুদ গাছ আছে, আমি অল্প করে হলুদ তুলে নেব, বেশি না, একটা গাছ তুলব। হলুদগুলো এখনও হয়নি, তো হয়েছে মানে এখনও তেমন রং ধরেনি, তাই আমি একটু করে নিয়ে যাব একটা গাছ তুলে। দেখো একটা গাছ তুলেছি, একটা গাছের মধ্যে এগুলো হয়েছে। আরও ধরুন 7-8 মাস পরে একটা গাছ থেকে আরও অনেকগুলো পাওয়া যাবে একসাথে। তো এগুলো তুলে নিয়েছি আমি, নিয়ে ধুয়ে ফ্রিজে রেখে দেবো। সকালবেলা আমার কিন্তু কাঁচি হলুদটা খাওয়া হয়। আর এই দেখো লঙ্কা, শুধু একটা গাছ থেকে আমি এই লঙ্কাগুলো তুলেছি। এখনও কালো লঙ্কার গাছ থেকে কালো লঙ্কা তোলা বাকি আছে। আর যে বোম্বাই লঙ্কা এখনও তোলা বাকি আছে। আমি একদম সব তুলে নিই, মানে যেগুলো বড় বড় হয়েছে সেগুলোই আমি তুলেছি। আর গাছে আরও প্রায় মানে ছোট ছোট আছে, 40-50টাই হবে, আরও গাছে আছে ছোট ছোট। তো এখান থেকে মার জন্য একটু করে রেখে আরগুলো আমি নিয়ে চলে যাব। আর এখন গিয়ে আবার কালো লঙ্কা আর বোম্বাই লঙ্কা আর অল্প তুলে নেব। আর আমার জায়ের ছেলে আমাকে 3টে দিয়ে গেল। এগুলো এখনও ছোট গন্ধরাজ লেবুগুলো 3টে দিয়ে গিয়েছে গাছ থেকে পেরে এনে। আর দেখো আজকে আমার নিরামিষ শেষ। আজকে ফুলকপি দিয়ে আলু দিয়ে পনির দিয়ে রান্না করব। কুলেখাড়া শাকটা রান্না করব। কুলেখাড়া শাক আমার কাছে খুব ভালো লাগে ইদানিং খেতে। আলু দিয়ে টমেটো দিয়ে পাঁচফোড়ন দিয়ে ভাজা করব, পাঁচফোড়ন না হলে কালো জিরে দিয়ে। এই গ্রামের মধ্যে কুলেখাড়া শাকগুলো বিক্রি করে একদম কাটা সহ, যা কষ্ট হয় এগুলো কাটতে। রান্নাবান্না করে নিলাম, রান্নাবান্না করে এখন ভাতের থালা নিয়ে বসে পড়লাম। এখানে কুলেখাড়া শাক রান্না করেছি টমেটো আর আলু দিয়ে, এত ভালো হয়েছে এই কুলেখাড়া শাকটা। আর একটু উচ্ছে ভাজা করেছি, উচ্ছেটাও গাছের উচ্ছে। কুমড়ো ভাজা করেছি, কুমড়োটা গাছের না কেনা। আর একটা বেগুন ভাজা করেছি। আর সাথে হচ্ছে পনিরের তরকারি, ফুলকপি দিয়ে আলু দিয়ে। ভাত খেতে খেতে আজকের মতন ব্লগটি এখানে শেষ করছি। আশা করি সবাই ভালো এবং সুস্থ থাকবে।